একজন মহাপুরুষ যার নাম হচ্ছে রামকৃষ্ণ দেব। ওই রামকৃষ্ণ দেবী হাজার হাজার শিষ্য ছিল, ভক্ত ছিল, কিন্তু একজনকে নিয়ে ওনার বেশি চিন্তা ছিল, যার নাম ছিল গিরিশ ঘোষ। ওই রামকৃষ্ণ দেব বারে বারে ওই গিরিশ ঘোষকে বোঝাতেন। কেন? ওই গিরিশ ঘোষের একটা বদ অভ্যাস ছিল যে তিনি সারা দিন তিনি মদ পান করতেন। ওই গিরিশ ঘোষ ছিলেন বড় একজন কবি, নাট্য লিখতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন। ওই গিরিশ ঘোষের একটা বদ অভ্যাস ছিল, তিনি মদে পান করতেন। তখন ওই রামকৃষ্ণ দেব বলতেন, বাবারে ওই মদে তুই পান করিস না, যে মদে পান করলে সারা জন্মেও নেশা কাটবে না, তুই সেই কৃষ্ণ নামের মদে পান কর। কিন্তু বাবা জীবনে কোনোদিন গুরুদেবের আদেশ পালন করেনি, জীবনে গুরুচরণে আশ্রয় করেনি, গুরু বাক্য লঙ্ঘন করে প্রতিনিয়ত মদ্যপান করতে করতে একদিন গিরিশ ঘোষের ক্যান্সার ব্যাধি হয়েছে। এমন ব্যাধি হয়েছে যে আজ উঠে দাঁড়াতে পারছে। যখন ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় লুটে পড়ে আছে, তখন তার স্ত্রী সুরতকে ডেকে বলছে, সুরত, অসুর, জীবনে তো কোনোদিন গুরুচরণ সেবা করিনি, কোনোদিন গুরু বাক্য পালন করিনি। সুরত, আমার মনে হয় আজ বুঝি আমার অন্তিম সময় চলে এসেছে, আমি বুঝি আর বাঁচব না। তো সুরত, আজকে কি তুমি আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাবে? সুরত বলছি, স্বামী, আজ বুঝি আপনার গুরুদেবের কথা বড় মনে পড়ছে। কোনোদিন তো গুরুদেব বলে ডাকনি, তা শোনো, আজ গুরুদেবের কাছে তোমাকে যেতে হবে না, গুরুদেব তোমার কাছে চলে আসবে, তুমি যদি তাকে একবার ভক্তি বলে ডাকতে পারো। আর যেই ওই গিরিশ ঘোষ অন্তরে ভক্তি নিয়ে আজ গুরুদেব গুরুদেব বলে ডাকছে, আজ গুরুদেব গুরুদেব বলে যখন ডাকছে, আজ ওই ধ্বনিটা ভাসতে ভাসতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যখন রামকৃষ্ণ দেবের কর্ণমূলে প্রবেশ করেছে, রামকৃষ্ণ দেব তখন মায়ের আরতি করছে। কালী মায়ের যখন আরতি করছে, তখন হঠাৎ করে ওই গিরিশ ঘোষের কণ্ঠস্বর যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ডেকে বলছে, মা, মারে, শুনতে পেয়েছিস? ওই যে আমার শিষ্য আমায় ডাকছে, আমার সন্তান আমায় ডাকছে, মা, আমাকে আমার ওই গিরিশ ঘোষের কাছে যেতে হবে। আরে যাই ওই রামকৃষ্ণ দেব আজ ওই গিরিশ ঘোষের বারান্দায় দাঁড়িয়ে আজ ডাকছে, গিরিশ, একবার বাহিরে আয় বাবা। আজ গিরিশ ঘোষ গুরুদেবের কণ্ঠস্বর শুনে উঠে দাঁড়াতে পারছে না, আজ দৌড়ে গিয়ে গুরুদেবের চরণখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গুরুদেব, গুরুদেব, আমার বুঝি অন্তিম সময় চলে এসেছে প্রভু, আমি বুঝি আর বাঁচব না, আমার এই অন্তিম সময়ে আমি তোমার চরণে নিবেদন করি প্রভু, আমার যদি আবার তুমি মানবে কোলে পাঠাও, আবার তুমি এই জগতে যদি পাঠাও, তবে তুমি আমার এই আশীর্বাদে করো, ওরে আর হবে না হাসা যাওয়া, হবে না আর দেখ ভব পারে যাত্রী হই, যেদিন চলিব একা আর হবে না সাজা, হবে না আর দেখা। আবার এই মানবে জন্ম পাবো কিনা জানি না, আবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলি মাখতে পারবো কিনা জানি না। এইটাই হতে পারে শেষের দেখা, এই তো দেখা শেষের দেখা, আর তো শেষে আর দেখা নাও হতে পারে। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে,
সেদিন ভাই বন্ধু পুত্র সবাই মিলে কাঁদবে, বলবে তোমরা শোনব আমি বলবো না গো কথা। সেদিন সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদবে, আমি শুনবো কিন্তু কারোর সাথে কথা বলবো না। পুত্র কাঁদেবে বলি আবার, স্ত্রী কাঁদিবে বলিয়া সকা, আরে আর হবে না আশা হবে না আর যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন ভক্তগণে তোমরা আমার কান্ডারি হয়ে আমার ভব নদী পার করে দিই। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যে প্রথম পুত্র তোমায় পিতা ডেকেছিল, সেই পুত্র তোমার মুখে চিতা আগুন জ্বালিয়ে দেবে, তাহলে এই জগৎ মাঝে আমাদের আপন বলতে কে আছে? জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, লেখাপড়া শেখাইল আরেকজন, সার্টিফিকেট দেয় আরেকজন, বেতন দেয় আরেকজন, মৃত্যুর পরে শ্মশানে বা কবরে নিয়ে যাবে আরেকজন। তাহলে এই জগৎ মাঝে আমার বলতে কি আছে? এই জগৎ মাঝে তো আমার বলতে কেউ নেই। তাই তো মহাজন বলছে, ওরে ভাই বলো আর, আরে বন্ধু বলো রে অমনে রে, ভাবে কেউ তো কারো কারণ ওরে ওরে ভাই বল, আরে বন্ধু বন্ধু বলো রে মনে রে, ভাবে কেউ তো কারো কারণ কেবল কেবল দু চার দিনে এই ভালোবাসা ববে মায়ার অভিনয় রে, কেবল কেবল মায়ার অভিনয়, কেবল কেবল দু চার দিনে এই ভালোবাসা, কেবল মায়ার অভিনয় রে, কেবল কেবল মায়ার অভিনয়, ও কেবল কেবল দু চার দিনের এই ভালোবাসা, কবে মায়ার মায়ার অভিনয় রে, সাইয়া দেখো কবে মায়ার অভিনয়, কেবল কেবল দু চার দিনে আরে ভালোবাসা, কেবল মায়ার অভিনয় গো, কেবল কেবল মায়ার অভিনয়, ও কেবল কেবল দু চার দিন এই ভালোবাসা, ওরে মায়ার অভিনয় রে, দেখো দেখো মায়ার অভিনয়, শেষের দিনে গোবিন্দ তুমি বিনে আমার
আমার আর কেহ নাই। গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই। ওই আমার ভব নদী তাই গৌর হরি 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 ওগো তুমি বিনে আমার আর কেহ নাই। ওই আমার বব নদী পার করিতে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই। প্রভু, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেন কখনো তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। হয় আমায় যা খুলো জানো হরি হরি জনম দাও না হরি, যেন তোমার চরণে ছাড়া করো না গো। ওই আমায় যা কুলে আমায় যা খুলে জন তাও না কেন যেন প্রভু গো করো না গো। আজ গিরিশ ঘোষ কেঁদে কেঁদে বলছে, গুরুদেব এই বুঝি আমার জীবনে অন্তিম দিন চলে এসেছে। প্রভু, আমি বোধহয় আর বাঁচব না, তবে যাবার আগে তোমার ওই রামদাস চরণে আমার নিবেদন। জীবনে তো কোনোদিন গুরুদেব বলে ডাকিনি, কোনোদিন গুরু বলে কাঁদিনি, তা আজকে অন্তিম সময়ে তোমার চরণে নিবেদন, যে করলে আমায় জন্মে দাও না কেন, আমার এই আশীর্বাদ করো যেন আর কখনো তোমার চরণ থেকে আমি দূরে সরে না যাই। আর যখন এই কথা বলেছে, রামকৃষ্ণদেব ডেকে বলছেন, অরে গিরিশ তোর কি হয়েছে বাবা? বলছি, গুরুদেব আজ আমার ক্যান্সার ব্যাধি হয়েছে, যে ব্যাধি হলে পড়ে এই জগৎ মাঝে আর কেউ বেঁচে থাকে। আজ রামকৃষ্ণদেব বলছেন, অরে গিরিশ তোর যত ব্যাধি আছে, তোর যত কষ্ট আছে, তোর যত রোগ আছে, সবে তুই আমাকে দিয়ে দে। তোর যত জ্বালা আছে, তোর যত যন্ত্রণা আছে, তুই আজ আমায় দিয়ে দে। এই কথা বলেই যে আজ রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের দেহ স্পর্শ করলেন, করার সাথে সাথে ওই গিরিশ ঘোষের ক্যান্সার ব্যাধি আজ রামকৃষ্ণদেবের দেহে প্রবেশ। আজ গিরিশ ঘোষ ধোলাই লুটে গুরুদেব গুরুদেব বলে কাঁদছে আর বলছে, গুরুদেব এই জগৎ মাঝে গুরু ছাড়া যে এই জগৎ মাঝে আপন কেহ নাই, তাই তো গুরুদেব তোমার চরণে নিবেদন, আমায় আবার যদি পাঠাও দয়াল রে, এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের খুলে আমারে জনম দিও ভবে। ওই
তোমায় আবার যদি যদি পাটাও ভবে